পাথরে দাঁড়ান, পাথর এমনিতেই নিচে নেমে যায়। লিফটে হয়তো মেশিন লাগানো ছিল, আর ওখানে ছিল আল্লাহর একটা কুদরতি মেশিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে উঠতেছিলেন, পাথর লাগাচ্ছিলেন, নামছিলেন, এই অবস্থায় একটা দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বললেন, রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, ওয়াবাস, তুমি পাঠাও, ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তুমি আমার এই বংশে আমাদের ভেতরে এমন একজন রাসূল প্রেরণ করো যে তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। রাসূলকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, 1 নম্বরে আমি যদি রাসূলকে বন্ধু হিসাবে পেতে চাই, কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষকে শোনানো লাগবে। এটা আমার দায়িত্ব। এটা কি? এই দায়িত্ব কুষ্টিয়া থেকে পর্যন্ত এসে আমার পালন করা সম্ভব না, কারণ এটা আমি চিনি না, জানি না। যারা এই ব্যবস্থাটা করে দিল কোরআন বোঝানোর, কোরআন প্রচার করার, আল্লাহ তাদেরকে এই আয়াতে শামিল করুন। জোরে বলেন আমিন। রাসূলকে বন্ধু হিসাবে পাওয়ার 2 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা। আমাদের সিলেবাসে কোরআনে কারীম 100 মার্ক থাকবে। এটা যদি মুসলিম দেশে থাকতো, ও যদি ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, টিওনো হয়, বড় বড় জায়গায় যায়, পিটিয়েও তাকে ঘোষ খাওয়ানো যাবে না। ঝিনাইদার এক টিওনোর বাড়িতে একবার উপস্থিত হয়ে দেখি ওনার আমার এক চা দিল, সে বিস্বাদে চা দিয়েছে, কিন্তু নিচে কোনো পিরিচ নেই। আমি হেসে ফেলেছি। আমার হাসি দেখে এই জ্ঞানী মানুষটা বুঝে ফেলেছে, বলছো হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি, চা দিয়েছি শুধু কাপে, কাপের নিচে পিরিচ নেই। সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিচটা ভেঙে ফেলেছে, পিরিচ যে কিনবো সে টাকা আমার হাতে এখন আর নেই। অথচ আজ গতকালকে আমি একটা সই করলে 10 লাখ টাকা পেয়ে যেতাম। আমি ছোটবেলায় কোরআনে কারীম পড়েছিলাম এবং বুঝেছিলাম, এতটুকু আমি জানতাম যে ঘুষ খাওয়া জায়েজ নেই। আমার এই ছোট্ট জীবনে আমি অন্তত এই পথে পা বাড়াইনি। আল্লাহ এই কারণে মনে আমার পরিবারটা এখনো শান্ত রেখেছেন। পরিবার আসলে শান্ত। যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয়, আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে, কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে। কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম। সালাম কার নাম? আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না। অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছতলায় বসে শুয়ে এমন ঘুমাচ্ছে, সিটাক্সিন খেয়ে, কষিয়াম খেয়ে, বই ঘুম আসে না। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয়। চর্মচোখে হয়তো দেখা যায় খুব আরামে আছে, ওটা 5 আরো গাড়ি নিয়ে আসতেছে, কিন্তু ওর ভেতরও বিষ। আপনার চাইতে আমি কম দামি গাড়িতে উঠি নাই। আকিস গ্রুপ আমার যে গাড়ি দিয়েছিল, কত দামি গাড়ি আপনারা দেখেছেন। বাস্তবতা কোরআনে কারীমের বাইরে আপনি, আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যাওয়া যাবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, শয়তান যত ধোকায় ফেলুক না কেন, না। কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধ গুলো আমার কবরের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এখানে প্রথমে তো এই গজলটা 2 লাইন বললাম, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে 2 একবার পাশে যাবে জিয়ারতের আসে, 1000 বছর কোটি বছর নির্ঘুম নিঝুমে থাকবে একলা, কবরে কি করে রবে একা একা। হয়তো যাদের জন্য বিশাল সম্পদের পাহাড় আমি অবৈধ বৈধ সব মিলিয়ে তৈরি করে গেলাম, বছরে তারা 1 বার 2 বার 2 ঈদে হয়তো কবরের পাশে একটু দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে চলে আসবে। এরপরে তাদের মনেও থাকবে না, মনে থাকলেও তারা সময় বের করতে পারবে না। আমার পেছনে আমার বাবার চাইতে আমার দাদা শ্রম অনেক বেশি দিয়েছে। 3 বছর আমি জেলখানায় ছিলাম। এই জেলে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল, আমি জানতাম না। 7 দিন পরে কারারক্ষী এসে বাড়ি থেকে খবর পেয়েছিল, বলছে আপনার দাদা মারা গেছে। 3 বছর পরে বের হয়ে শুধু আপনি হাজার হাজার কিনতে পারতেন। ছোটবেলায় যে সুদের আয়াত পড়েছিলেন ওইটা ওই পর্যন্ত ওনার মনে আছে, যে ঘুষের আয়াত পড়েছিলেন ওই পর্যন্ত ওনার মনে আছে। এটা কিতাবের শিক্ষা ব্যবস্থা যদি জারি করা যায়, প্রাথমিক অবস্থায় এটা যদি ঢোকানো যায়, ও বড় হয়ে যত বড় জায়গায় যাক না কেন, আল্লাহর কসম ও ঘুষ খাবে না।
আর এই সমস্ত মানুষ যদি ঘুষ থেকে ফিরে আসতে পারে, যদি ফিরে থাকে, 1734 জন মানুষ আছে এই দেশের দায়িত্বে, মাত্র কয়জন? 1734 জন। এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো সিদ্ধান্ত নিয়ে ঘুষ নামক এই বিষ থেকে ফিরে থাকতে পারে, বাংলাদেশ আল্লাহ জান্নাত হয়ে যাবে। আর মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, আমি ভালো মানুষ, তো ওরে ঘুষ দেবে কে? ওর কাছে ঘুষ নিয়ে যাবে কেউ? ত্রিয়ানা সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব যদি এমপি সাহেব বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। ওটা কি? তো ওই জায়গায় আল্লাহর ওলি বা টিকে থাকার জন্য যেটা দরকার সেটা কিতাবের শিক্ষা। কোন কিতাব বলে তো? এটা হযরত ওমরের মতো টপ টেররকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমি হামজাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা এখন আর নেই? অবশ্যই আছে। রাসূলকে আমরা বন্ধু হিসাবে যদি পেতে চাই, অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা পরিবার থেকে আমাদের সিলেবাস পর্যন্ত জারি করা লাগবে। এতটুকু শেষ করেননি আল্লাহ। আল্লাহ বলেন হিকমত শিক্ষা